আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সুন্দর, অতি সুন্দর। আমি খুব প্রসন্ন হয়েছি আর আপনার উপহার স্বীকার করছি। শ্রীনন্দ রায়, আপনার ঘরে পুত্র জন্মের সমাচার শুনে আমার হৃদয় খুশিতে ভরে গিয়েছে। শ্রীনন্দরাজ, বালকের জন্ম কবে হয়েছিল? অষ্টমীর রাতে। আপনাকে আমার তরফ থেকে অভিনন্দন। এই অনুকম্পার জন্য আমি আপনার কৃতজ্ঞ মহারাজ। নিজের বালকের জন্য মহারাজের আশীর্বাদ প্রাপ্তির আশা নিয়েই আপনার সেবায় উপস্থিত হয়েছি। অবশ্য অবশ্য ব্রজরাজের উত্তরাধিকারীকে আমার আশীর্বাদ অবশ্য প্রাপ্ত হবে। ওই নন্দনন্দনের জন্য মথুরা নরেশের আশীর্বাদের প্রতীক এই করধ্বনি স্বীকার করুন। মহারাজের হৃদয় কত বিশাল, আজ আপনি আপনার সেবকের মান বাড়িয়ে দিলেন। না শ্রীনন্দরাজ, না। আমি আমার সামন্তকে শুধু সেবক নয়, আমার সাথী মানি। যে মথুরার সভায় সব গোকুলবাসীদেরকে বড়ই স্নেহের চোখে দেখা হয়। আপনারা তো আমার রাজ্যের সমৃদ্ধির প্রতীক। আমি কোষাধ্যক্ষের কাছে জানতে পেরেছি যে আজই আপনারা সবাই আপনাদের বার্ষিক কর রাজকোষে জমা করে দিয়েছেন। আপনাদের এই কর্তব্য নিষ্ঠা আর রাজভক্তি দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। এমনিতেও শ্রীনন্দ রায়ের জন্য আমার মনে খুব মান আছে। আপনি আমার ভগ্নিপতি কুমার বসুদেবের সম্পর্কে ভাই হন যে, তাই এই কারণেও আমি আপনাকে আমার বড় ভাই মানি। এ আপনার উদারতা মহারাজ। মথুরা এসে আপনার কুমার বসুদেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো? আগে না, আমি গোকুল থেকে সোজা আপনার সেবায় উপস্থিত হয়েছি। আপনার কাছ থেকে আজ্ঞা পাবার পর আমি বসুদেবের দর্শন করতে যাব। অবশ্যই যাবেন, আমার আজ্ঞা রইল। আমি জানি যে আমার জন্য নিশ্চয়ই দেবকী আর বসুদেবের মনে রোষ অবশ্য আছে। সম্ভব হলে ওদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করবেন। যা হয়েছে ও আকাশবাণীর কারণে হয়েছে। আত্মরক্ষার জন্য আমি বিবশ ছিলাম। অন্তিমে ওই আকাশবাণী অসত্য প্রমাণ হয়েছে। তাই যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আর এই কারণেই আমার ওদের সঙ্গে সাক্ষাৎ করতে খুবই সংকোচ হচ্ছে। আমি এসব কুমারকে অবশ্য বলবো। খুব ভালো কথা। আপনি যাত্রার জন্য ক্লান্ত হয়ে আছেন। অতিথি গৃহে আপনার বিশ্রামের পুরো ব্যবস্থা করা হয়েছে। যথাজ্ঞা মহারাজ। আপনি বিশ্রাম করুন। বাহ মহারাজ, বাহ, অতি সুন্দর। আপনি ওকে সম্পূর্ণ আশ্বস্ত করে দিলেন। জানু, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি ব্যাপার মহারাজ? নন্দর ঘরে যে পুত্র সে রাত্রে হয়েছিল, যে রাতে কারাগারে
দেবকীর গর্ভে এক কন্যা জন্ম নিয়েছিল। সেই রাত মহত্বপূর্ণ ছিল। যে নন্দর ঘরে সন্তান হবার কোনো আশাই ছিল না, সেই রাতেই ওই নন্দর ঘরে এক পুত্রের জন্ম হয়। আর সেই রাতেই দেবকীর কোলে যে কন্যা জন্ম নিয়েছিল সে মানবী ছিল না। হাত থেকে ছাড়া পেতেই সে নিজের আসল রূপ ধারণ করেছিল। আর সেও এই বলল, তোর মৃত্যুদাতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। জানুন, আমার পূর্ণ বিশ্বাস এই সেই বালক যে দেবকীর অষ্টম গর্ভ থেকে জন্মেছে।